হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা যে আছে প্রশ্নবিচিত্রার কিছু মডেল টেস্ট পেপার করবো। এটা সেমিস্টার ওয়ান এর জন্য, বুঝতেই পারছিস। আর এখানে আমরা কি করবো, এখানে মেনলি ওয়ান শট করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওয়ান শট বড্ড বড় ভিডিও হয়ে যাবে, তাই দুটো পার্টে করব। একটা হচ্ছে পার্ট ওয়ান, ঠিক আছে। এখানে মেনলি আমরা 18টা এমসিকিউ করবো, 18টা এমসিকিউ, ঠিক আছে। 18টা এমসিকিউ করবো। এবার এইটা হচ্ছে পেপার ওয়ান। রায়ান মার্টিনের দেখবি মোট টোটাল 25টা পেপার আছে, মোটামুটি 5টা পেপার করলেই তোরা ওখান থেকে সব কমন পেয়ে যাবি, ঠিক আছে। এবার আমি তো ভিডিওটা বোঝাচ্ছি, তোদের সবকিছু বুঝিয়ে করাচ্ছি, তোদের তাও যদি কোনো ডাউট থেকে থাকে, প্লাস হচ্ছে নিজেদের মধ্যে কোনো ডিসকাশন করার থাকে বন্ধু বান্ধব সঙ্গে, তো তারা কি করবি, তারা এই যে দেখ একটা কিউআর কোড দেওয়া আছে, এই যে কিউআর কোডটা কি করবি, স্ক্যান করবি। তোদের এই যে পিডিএফটা, এই পিডিএফটা তোদের দেওয়া থাকবে হচ্ছে ডেসক্রিপশনে, ঠিক আছে। তোরা এই কিউআর কোডটা স্ক্যান করবি, স্ক্যান করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবি, ঠিক আছে। অথবা আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। এটা শুধুমাত্র ক্লাস 11-এর, দেখবি সহজ ফিজিক্স নামেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা, সহজ ফিজিক্স ফর ক্লাস 11 বলে দেওয়া আছে। এই লিঙ্কটা এই মানে এই কিউআর কোডটা স্ক্যান করলে বা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে তোরা জয়েন করে নিস, তাহলে দেখবি তোদের সুবিধা হবে, ঠিক আছে। যাই হোক, এবার ফার্স্ট কোশ্চেন কি বলছে, কোন পরিবাহী রোধের দু প্রান্তের বিভব প্রভেদ, রোধের দু প্রান্তের বিভব প্রভেদ কত, 8 প্লাস মাইনাস 5 ভোল্ট। এই যে আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এই যে 8 প্লাস মাইনাস 5 ভোল্ট, এবং এই রোধের প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু 2 ± 0.2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, এটা দেওয়া আছে। এবার বলছে শতকরা ত্রুটি সহ রোধের মান কত, ঠিক আছে। এইগুলো আমি কিভাবে বলতে বের করতে বলেছি, প্রথমে ফর্মুলা। আমরা ওহমস ল কি জানি, ওহমস ল জানি V ইকুয়ালস টু আমার হচ্ছে I ইন্টু R। তাহলে আমাকে কি চেয়েছে, রোধ, তাহলে R ইকুয়ালস টু কত, R ইকুয়ালস টু V বাই I। এবার মাল্টিপ্লিকেশন ডিভিশন যাই থাক না কেন, আমাকে প্রথমে কি বার করতে হবে, DR বাই R, ঠিক আছে। ইকুয়ালস টু তাহলে কি, আর টা কি কি রিলেটেড, ভি আর আই দিয়ে রিলেটেড, তাহলে ডিভি বাই ভি হবে, ডিভি বাই ভি প্লাস আমার হচ্ছে ডিআই বাই আই, ডিআই বাই আই, ঠিক আছে। একটা মিনিট, হ্যাঁ, এখানে লিখি ডিআই বাই আই। এবার আমাদের যেহেতু পাওয়ার, ভি এর পাওয়ারও কত 1, আর এর আই এর পাওয়ারও 1, সেই জন্য আগে 1 1 বসবে, সেটা আর লিখছি না, ঠিক আছে। এবার কি হচ্ছে, এবার এইটা যদি 100% করে দিই, এটা যদি 100% করে দিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানেও আমি কি করতে হবে, এখানেও 100% করতে হবে, ইন্টু, ঠিক আছে, এখানেও ইন্টু আমার 100% করতে হবে, ঠিক আছে। এবার কি করছি, এবার ডিআর বাই আর ইন্টু 100% বের করবো। এবার ডিভি বাই ভি ইন্টু 100%, এটা কত দেখ, ডিভি মানে কত, ডিভি মানে হচ্ছে 0.5, ঠিক আছে। তাহলে এইটা আমি লিখবো আমার হচ্ছে 0.5 ডিভাইডেড বাই ভি মানে কত, ভি মানে 8টা, তাহলে 8, এটা ইন্টু 100%, ঠিক আছে, প্লাস ডিআই, ডিআই মানে কত 0.2, এইটা ডিভাইডেড বাই আই মানে কত, আই মানে 2, এটাও ইন্টু 100%, ঠিক আছে। এইটা করলে আমার অ্যান্সার আসবে হচ্ছে 16.25%, ঠিক আছে। তাহলে আমার টোটাল অ্যান্সার কত আসবে। আচ্ছা, তার আগে এই যে এখান থেকে বের করে ফেলি, এটা ভি কত দেওয়া আছে, ভি 8 ভোল্ট দেওয়া আছে, 8 ভোল্ট। আর আইটা কত দেওয়া আছে, আইটা দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। তাহলে আমার কত এটা হবে, 4 ওহম, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার আসবে 4 ওহম প্লাস মাইনাস এই যে পার্সেন্টেজ কত বেরোলো, 16.25%। কিভাবে করতে হয় ব্যাপারটা বুঝতে পেরেছিস, ঠিক আছে। এইখানে দেখবি তুই 5টা 6টা টেস্ট পেপার, আমি পুরো মডেল পেপারটা দেখেছি, 5 6টা পেপার করলে সব একই ধরনের কোশ্চেন রিপিট হতে থাকে। তোরা জাস্ট আমার কি করে কি প্রসেসে করছি ব্যাপারটা লক্ষ্য করতে থাক, দেখবি তোদের অর্ধেক কিছু সলভ করে ফেলবি। তোরা অন্তত 35টার মধ্যে 32 33টা অ্যান্সার করে দিয়ে আসতে পারবি, ঠিক আছে। এবার এখানে বলছে, এটা অনেক জায়গায় রিপিট করেছে রায়ান মার্টিনের পেপারে, ঠিক আছে। এই ফার্স্ট পেপারটা কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বোধহয় কোনো একজন স্যার এটা করেছেন। তো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলেছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এইউ, পারসেক পিসি, ঠিক আছে, আলোকবর্ষ বা লাইট ইয়ার, ঠিক আছে। এইগুলো হচ্ছে জ্যোতির্বিজ্ঞান বা তোর হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোলজি যাই বলিস না কেন, তাতে দূরত্বর পরিমাপ করা হয়। এবার বলছে এইটা দূরত্বর পরিমাপ করা হয়, এটা বিবৃতি ওয়ান, বিবৃতি ওয়ানটা এটা ঠিক, ঠিক আছে, বিবৃতি ওয়ান একদম ঠিক, কারেক্ট আছে। তারপর এবার এটা কোনটা বড় কোনটা ছোট একটা দিয়েছে, এবার তোদের মানগুলো জানতে হবে এটার জন্য, ঠিক আছে। মানগুলো জেনে ফেলি। তাহলে ওয়ান আমি প্রথমে কি করবো, ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে। ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার, ঠিক আছে। তারপর কি আসছে, তারপর হচ্ছে পারসেক। তাহলে ওয়ান পারসেক ইকুয়ালস টু কত, না 3.08 ইন্টু 10⁻13 কিলোমিটার, ঠিক আছে। তারপর কি আসছে, তারপর আসছে লাইট ইয়ার ওয়ান লাইট ইয়ার কত, 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। তাহলে কোনটা সব থেকে বড় হলো, পারসেক সব থেকে বড়, তাহলে পিসি সব থেকে বড়, ঠিক আছে। তারপর কে বড়, তারপর হচ্ছে পিসি, তারপর হচ্ছে এলওয়াই, তারপর কে বড়, তারপর হচ্ছে এইউ, ঠিক আছে।
পিসি মিথ্যে কথা বলে আলু কেনে, এরকম মাথায় রাখবি। পিসি লাই, এল ওয়াই মানে হচ্ছে লাইট ইয়ার, পিসি লাই মানে হচ্ছে এটা এল আই লাই মানে মিথ্যে, মাথায় রাখবি মিথ্যে, ঠিক আছে। আর এই পিসি মানে কি, পিসি পিসি মানে কিন্তু আমি পিসি বললে কেস খেয়ে যাবো আবার মিথ্যে মিথ্যে বললে, পিসি মানে নর্মাল, ঠিক আছে, পিসি মশাই আর বউ পিসি, অন্য পিসি নয়, ঠিক আছে। পিসি মিথ্যে বলে এ ইউ মানে কি, ইউটাকে আলু মাথায় রাখবি, পিসি মিথ্যে বলে আলু কেনে, পিসি মিথ্যে বলে আলু কেনে, ঠিক আছে, এইভাবে মাথায় রাখবি। তোদের এই ভ্যালু গুলো তাহলে মনে রাখার দরকার নেই, পিসি মিথ্যে বলে আলু কেনে, ঠিক আছে। তাহলে পিসি সব থেকে বেশি, তাহলে এইখানে এটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কি বলবো এখানে, তাহলে বিবৃতি 1টা সত্য, বিবৃতি 2টা মিথ্যে, তাহলে অপশন এ ক্লিয়ার। আচ্ছা চলো এবার চলো 3 নম্বর কোশ্চেন কি বলছে, 5.74 গ্রাম ভরের একটি বস্তুর আয়তন 1.2 সেন্টিমিটার কিউব, বস্তুটির ঘনত্ব, এইটা যেমন হচ্ছে মডেল টেস্ট পেপারে যেটা করিয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যেটা দিয়েছে। আর একটা কথা বলে দিই, রায়ন মার্টিনে কিন্তু তোর হচ্ছে প্রশ্ন মানে অনেক ভালো ভালো প্রশ্ন দেওয়া আছে, কিন্তু ওরা কিভাবে প্যাটার্নটা, ওটা আমার ফার্স্ট যে লেকচার 3টে লেকচার দেওয়া আছে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3, ওখান থেকে তোরা ফলো করবি, ওই রকম প্যাটার্নে আসবে, ঠিক আছে। এখানে এমসিকিউ প্র্যাকটিসের জন্য কর, এইরকম একটা দেওয়া ছিল। এখানে কি বলেছে, এখানে মাসটা বলে দিয়েছে আমার কত, মাসটা বলে দিয়েছে 5.74, 5.74 এটা গ্রাম, ঠিক আছে। আর এখানে ভলিউম আয়তন কত বলে দিয়েছে, আয়তন হচ্ছে 1.2 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এবার আমাকে কি বলছে, বস্তুটার ঘনত্ব বলেছে, তাহলে রো বার করতে হবে। তাহলে রো মানে কি, রো মানে হচ্ছে এম বাই ভি, ঠিক আছে, এটা বার করতে হবে, রো মানে এম বাই ভি। এবার এইটা যেটা বেরোবে সেইটা আমরা কি করে লিখবো বলতো, এখানে যেমন দশমিকের পর থেকে একটা ডিজিট দেওয়া আছে, এখানে দুটো ডিজিট। এবার আমার যদি দশমিকের পর দুটো তিনটে যা ডিজিটই আসুক না কেন, আলটিমেটলি আমাকে একটা ডিজিট আনতে হবে। কি করে আনতে আনতে হবে, অ্যাপ্রক্সিমেশন করে, ঠিক আছে। তাহলে এম কত, এম হচ্ছে 5.74, ঠিক আছে। আর হচ্ছে এইটা কত, এটা হচ্ছে 1.2, এই ডিভিশনটা করলে ক্যালকুলেটরে তোর বেরোবে হচ্ছে 4.783333 এরকম করে 33 চলতে থাকবে, ঠিক আছে। এইটাকে আবার কি করতে হবে, এটাকে আমাকে অ্যাপ্রক্সিমেশন করতে হবে, অ্যাপ্রক্সিমেশন 1 ডিজিট অবধি। তাহলে 1 ডিজিট অবধি মানে 7 পর্যন্ত অ্যাপ্রক্সিমেশন করবো, তাহলে তারপরের ডিজিটটা কি হয়ে যাবে, তারপরের ডিজিটটা আমি কনসিডার করবো এই ডিজিটটা কি 5-এর থেকে বড়, তাহলে আমার 4.7 না লিখে কি লিখবো, 4.8। বুঝতে পারলাম গল্পটা। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে 4.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে অপশন ডি। গল্প ক্লিয়ার আছে। চলো পরেরটা, পরেরটা কি বলছে, একটি গতিশীল কণার দূরত্ব s ইকুয়ালস টু 2.5 টি স্কোয়ার এর অনুযায়ী পরিবর্তিত হয়, t ইকুয়ালস টু 5 সময় কণাটির তাৎক্ষণিক দ্রুতি কত হবে, ঠিক আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব s দিয়েছে কত না 2.5 টি স্কোয়ার। এবার তাৎক্ষণিক দ্রুতি v কি করে বার করবো না ds dt, ds dt মানে 2.5 তো একটা কনস্ট্যান্ট, তার সঙ্গে কি থাকবে, তার সঙ্গে ইনটু টি স্কোয়ারের ডিফারেন্সিয়েট থাকবে মানে ddt অফ টি স্কোয়ার, তাহলে এর সঙ্গে কি অ্যাকচুয়ালি থাকবে না ddt অফ টি স্কোয়ার। এবার ডিফারেন্সিয়েশন যারা না জানিস, ডিফারেন্সিয়েশনের ভিডিও দেখে নে। এটা হচ্ছে কি ফর্মুলা হবে, x টু দি পাওয়ার n, এটা যদি dx অফ x টু দি পাওয়ার n ডিফারেন্সিয়েট করি, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে 2.5 ইন্টু 2 ইন্টু t 2 মাইনাস 1 মানে সোজা কথা হচ্ছে 5t, এটা বেরোলো। এবার আমাকে বলেছে 5 সেকেন্ডে, তাহলে আমাকে তাৎক্ষণিক দ্রুতি বার করতে হবে, যেখানে টাইমটা t ইকুয়ালস টু কত না 5 সেকেন্ড, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 5 ইন্টু t এর জায়গায় বসিয়ে দেবো 5, তাহলে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, এই যে হচ্ছে অপশন বি। গল্প ক্লিয়ার আছে। এবার তারপরের প্রবলেম কি বলছে, তারপরের প্রবলেমটা বলছে সমান বেগে একটি ট্রাক আর একটা গাড়ি দুটোকে ব্রেক করেছি, ব্রেক কোষে উভয় ক্ষেত্রেই সমান বাধাজনিত বল প্রয়োগ করা হয়েছে, সমান বাধাজনিত বল প্রয়োগ করা হয়েছে এবং উভয়ে কি করেছে, সমান দূরত্ব অতিক্রম করে স্থির হয়েছে, ঠিক আছে, খুব ভালো কথা, গল্প ক্লিয়ার আছে। এবার দেখ, এটা তো এইটা একটা বোকা বোকা কোশ্চেন করেছে, এইটা ভালো করে বুঝবি ব্যাপারটা। এইটা মানে খুবই সোজা, এটা একটা তোর কাছে ছোট গাড়ি নিয়েছিস, ঠিক আছে, আর একটা খুব বড় ট্রাক নিয়েছিস, ঠিক আছে। স্বাভাবিকভাবে এম অফ ট্রাক আর এম অফ কার, তুই সাধারণভাবে কি জানিস যে এম অফ ট্রাক, ঠিক আছে, ট্রাক কারা চালায়, পাঞ্জাবি ড্রাইভাররা চালায়, তাহলে ট্রাকটা বেশি, ঠিক আছে, এমটি অবভিয়াসলি গ্রেটার দেন এমসি, ঠিক আছে। এমসি মানে উল্টো পাল্টা ভাবিস না, এমসি মানে হচ্ছে মাস অফ কার, ঠিক আছে। যাই হোক, এবার তাহলে কি হচ্ছে, তাহলে আমরা এইটা বেশি বলতে পারছি। এবার দুজনকেই কি করেছি, দুজনেরই মোশন ধর ডান দিকে, ঠিক আছে, দুজনেরই এইদিকে মোশন, ঠিক আছে, এইদিকে হচ্ছে দুজনেরই মোশন এদিকে। এবার আমরা কি করেছি, বাধাজনিত বল সমান দিয়েছি, ঠিক আছে, মানে দুটোর এফই কি উল্টো দিকে, যেদিকে মোশন তার উল্টো দিকে দিলে তবে তো বাধা পাবে, এটাও এফ দিলে এটাও এফ, ঠিক আছে। এবার বল রিটার্ডেশন কত জেনারেট হবে, রিটার্ডেশন ফার্স্টেরটার ক্ষেত্রে রিটার্ডেশন জেনারেট হবে এফ বাই হচ্ছে এমসি মানে মন্দন, সোজা কথা, কত জেনারেট হবে, এটা হচ্ছে এসি ইকুয়ালস টু, আর এর ক্ষেত্রে এ ট্রাক এটা ইকুয়ালস টু কত, এটা এফ বাই এমটি। এবার বল কোনটা বেশি, না এমটি গ্রেটার দ্যান এমসি, এমটি গ্রেটার দ্যান এমসি এটা আমরা জানি সাধারণভাবে, ঠিক আছে। তাহলে কি লিখবো, তাহলে হচ্ছে অবশ্যই যে যার মাস কম হবে তার ক্ষেত্রে অ্যাক্সিলারেশন বেশি হবে,
তো এটা রিটার্ডেশন বেশি হবে, তাহলে এসি গ্রেটার দেন এটি, তাহলে কে আগে থামবে, কারটা আগে থামবে, তাহলে দুজনে সমান অতিক্রম করে, এটা ভুল, এটা ভুল, এটা মিথ্যা, ঠিক আছে, বিবৃতি 1 মিথ্যা। গল্প ক্লিয়ার আছে? দেখ বিবৃতি 1 মিথ্যা, এবার বিবৃতি 2 দেখ, বলছে পূর্ব দিকে গতিশীল গাড়িটি একটি বাঁক নেয় এবং উত্তর দিক বরাবর একই দুটিতে গতিশীল হয়, উত্তর দিক বরাবর একই দুটিতে গতিশীল হয়, গাড়িটির ত্বরণ শূন্য। একদম ভুলভাল কথা বলেছে। প্রথমে পূর্ব দিকে যাচ্ছে মানে এই দিকে যাচ্ছে, ঠিক আছে, তারপর কি করেছে, তারপর এই তাহলে ধর এই গল্পটা আছে, এ কি বলছে, এটা হচ্ছে ধর, তাহলে আমার এম ইন্টু ভি এর ডিরেকশনটা ধর এইটা, আচ্ছা বাতি বাদ দে, এর ধর ভি এর ডিরেকশন এইদিকে, ইস্টার্ন ডিরেকশনে, মানে এইটা ধর ভি আই ক্যাপ বলতে পারি। তারপর কি করেছে, তারপর গাড়িটি উত্তর দিকে যাচ্ছে, উত্তর দিক বরাবর সেম দুদিকে গেছে, তাহলে এটা হচ্ছে ভি জে ক্যাপ। এবার এখানে তো ভি এরটা ভি চেঞ্জ হচ্ছে, ভি আই ক্যাপ থেকে ভি জে ক্যাপ হয়ে গেছে, ভি চেঞ্জ হচ্ছে, তাহলে গাড়িটির ত্বরণ কখনোই শূন্য হবে না, দিক পরিবর্তন হচ্ছে বলে ত্বরণ মানে থাকবে একটা, তাহলে এটাও মিথ্যে, তাহলে উভয় মিথ্যে। গল্প ক্লিয়ার আছে? আচ্ছা, এরপরের প্রবলেম কি করব, দেখ নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, হ্যাঁ দেখ এখানে কি বলছে, এখানে বলছে এক্স অক্ষ বরাবর একটি কণার সরণ এক্স ইকুয়ালস টু 3 প্লাস 8t মাইনাস 2t স্কোয়ার মিটার, কণাটির ত্বরণ কত হবে, হ্যাঁ সোজা প্রবলেম দিয়েছে। তাহলে এক্স ইকুয়ালস টু কত বলেছে, এক্স ইকুয়ালস টু 3 প্লাস 8t মাইনাস 2t স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে ভেলোসিটি কি বলবো, ভেলোসিটি হচ্ছে dx dt, dx dt করলে কি হবে না, dx dt মানে হচ্ছে প্রথমেরটা 0 হয়ে যাবে, তারপর একটা 8 থাকবে মাইনাস 4t হয়ে যাবে। এই ডিফারেন্সিয়েশন যারা না করতে পারবি, আমার ডিফারেন্সিয়েশনের ভিডিও দেখবি, এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার আমাকে চেয়েছে অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশন কি হবে, অ্যাক্সেলারেশন ডিভি ডিটি, বা এটাকে লেখা যায় d2x dt2, মানে পাতি কথায় ভিটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ভি কত, তাহলে ডি ডিটি অফ ভি কত, ভি হচ্ছে 8 মাইনাস 4t, তাহলে এটা কত হবে, -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে অপশন নাম্বার বি। গল্প ক্লিয়ার আছে, অপশন নাম্বার বি। আচ্ছা, এবার পরের কোশ্চেনটা কি বলেছে দেখ, পরের কোশ্চেনটা পর, পরের কোশ্চেনটা বলছে তোকে জাস্ট যে একটি বস্তু এক্স অক্ষ অভিমুখে 10 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে এই সুষম ত্বরণ সহ গতিশীল, 60 মিটার পার সেকেন্ড মানে পৌঁছাতে কত টাইম লাগে, সোজা প্রবলেম। ফার্স্ট হচ্ছে এটা কি ফর্মুলা না, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এবার ইউ কত বলেছে, ইউ প্রথমে বলেছে যে 10 মিটার পার সেকেন্ড, ভি কততে, কত বেগে পৌঁছাতে হবে ওকে, 60 মিটার পার সেকেন্ড, এ কত, এটা বলেছে হচ্ছে আমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টাইমটা কি করেছে, টাইমটা বার করতে দিয়েছে, ঠিক আছে। এবার তাহলে 60, এটা ইকুয়ালস টু ইউ কত, ইউটা হচ্ছে 10 প্লাস 2 ইন্টু টি, তাহলে টি কত বেরোচ্ছে 50/2 মানে হচ্ছে 25 সেকেন্ড, তাহলে অপশন নাম্বার সি ক্লিয়ার। তাহলে এবার আটেরটা কি বলছে, একটি তক্তার মধ্যে দিয়ে গেলে একটি বুলেটের গতিবেগ প্রাথমিক গতিবেগের 1/20 অংশ কমে কমে, এটা কিন্তু অনেকের ভুল হয়, ঠিক আছে। এই প্রবলেমটা ওই তোর হচ্ছে রায়ান মার্টিনের প্রচুর মানে পেপার গুলোর মধ্যে প্রচুর বার দেওয়া আছে, ঠিক আছে, এটা ভালো করে কেয়ারফুলি দেখ। তাহলে বুলেটটিকে থামাতে গেলে কমপক্ষে কটি তক্তার প্রয়োজন, ঠিক আছে। কি গল্প দেখ, গল্পটা কিছুই নয়, সোজা ব্যাপার একটা, তো বলছে প্রথমে ধর তোর কাছে এরকম একটা তক্তা আছে, একটা তক্তা আছে, ঠিক আছে। এবার এই তক্তাটার গল্প কি না, তক্তাটার গল্প হচ্ছে, আমার তক্তাটাকে প্রথমে একটু কালার করে দিই, রাঙিয়ে দিয়ে যাওয়া, এই যে তক্তাটার কালার হয়ে গেল খুব সুন্দর, ঠিক আছে। এবার কি হচ্ছে, এবার এইখানে এই তক্তাটার গল্প হচ্ছে, এই তক্তাটাতে ধর কেউ যদি এরকম একটা বুলেট ঢুকছে, যখন বুলেট ঢুকছে যখন তার গতিবেগ থাকে হচ্ছে ইউ, আর এইখানে যখন তক্তা থেকে বেরোচ্ছে, ভালো করে বুঝ, তক্তা থেকে যখন বেরোচ্ছে তখন এর গতিবেগ কত, কমছে, ইউ মাইনাস ইউ বাই 20, মানে সোজা কথা 19 ইউ বাই 20। গল্প ক্লিয়ার আছে পুরো, গল্প ক্লিয়ার আছে না ক্লিয়ার নেই, পুরো ক্লিয়ার আছে, তাই একদম ঠিকঠাক। আচ্ছা, এবার কি বলছে, এবার কি বলছে, এবার বলছে তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি, দেখ তাহলে আমরা এখান থেকে বের করতে পারি, আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা না, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এবার এটা যদি নেগেটিভে আসে তাহলে মন্দন বা ডিঅ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন, সে তো আসবেই কারণ গতিবেগ কমছে, তাহলে ভি কত, ভিটা হচ্ছে 19 ইউ বাই 20, সেইটা স্কোয়ার, এটা ইকুয়ালস টু কত হবে না, ইউ স্কোয়ার, ইউ স্কোয়ারটা ইউই ছিল, ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু তক্তাটার লেন্থটা ধরে নে, তক্তার লেন্থটা হচ্ছে এখান থেকে এখানটা ধরে নে এল, ঠিক আছে, এখান থেকে এখানটা ধরে নে এল, তাহলে 2al। গল্প ক্লিয়ার আছে? আচ্ছা, এখান থেকে তাহলে আমার 19 স্কোয়ার মানে হচ্ছে 361 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 400, এটা ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2al, তাহলে এখান থেকে 2a
এল এটা ইকুয়ালস টু কত, এটা ইকুয়ালস টু মাইনাস 361 মানে কত হচ্ছে, 361 মানে হচ্ছে আমার 39, 39 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 400, এটা হচ্ছে 2al এর ভ্যালুটা বেরোলো, ঠিক আছে। এবার আমরা ধরে নিচ্ছি এই যে এই মালটা পেয়েছিলাম আমরা, ঠিক আছে, এই যে তক্তাটা পেয়েছিলাম, এই তক্তাটা n খানা লাগবে, ঠিক আছে। মানে কিরকম গল্পটা, না এইটাকে আমি যদি বলি যে এরকম ধর একটা আছে, তার সঙ্গে একটা এরকম, তার পাশে আর একটা থাকবে, এরকম করতে করতে ও কি হবে, তার পাশে আর একটা থাকবে, ঠিক আছে। এরকম করতে করতে এই মালটা কি হবে না, n খানা এরকম মাল থাকতে হবে। এটা কতগুলো থাকতে হবে না, n খানা মাল থাকতে হবে। তাহলে এই টোটাল লেন্থটা কত হয়ে যাবে, টোটাল লেন্থটা হয়ে যাবে আমার হচ্ছে nl, ঠিক আছে। এখানে কততে ঢুকবে, এখানে ইউতে ঢুকবে, আর থাকলে থামতে হবে, বুলেটটিকে থামাতে কতগুলো তক্তা, তাহলে এখানে যখন থেমে বেরোবে তখন তাহলে কত হয়ে যাবে, ভেলোসিটি 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে ভি স্কোয়ার, এইখানে ভি স্কোয়ার ইকুয়ালস টু কত, এখানে গল্পটা হচ্ছে এরকম হয়ে যাবে, ভি স্কোয়ার মানে হচ্ছে 0 স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ারটা ইউ স্কোয়ারই থাকবে, মাইনাস সরি প্লাস 2 ইন্টু এ ইন্টু এস এর জায়গায় কি বসাবো, এস এর জায়গায় এনএল বসাবো। গল্প ক্লিয়ার আছে? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু, আমি বলতে পারি 2 এ এল ইন্টু এন, আর 2 এ এল এর ভ্যালুটা এখান থেকে বসিয়ে দিই। এই যে ধর আমি বললাম যে 2 এ এল এর ভ্যালুটা হচ্ছে আমার, এই যে এখান থেকে বসিয়ে দিই, এখান থেকে, এখান থেকে তাহলে বসিয়ে দিলে কি পাবো, না বসিয়ে দিলে আমি এটাই পাবো, এই যে এখানে বসিয়ে দেবো। তাহলে মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2al এর ভ্যালুটা বসিয়ে দিই, 2al এর ভ্যালু তাহলে কত, 2al এর ভ্যালু হচ্ছে মাইনাস 39 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 400 ইন্টু এন, এনটা এন থাকবে। এখান থেকে দেখ, এখান থেকে এই ইউ স্কোয়ার আর কেটে যাচ্ছে, মাইনাসটা মাইনাসটা কেটে যাচ্ছে, তাহলে কি হবে, এন ইকুয়ালস টু আমার বেরোবে 400 ডিভাইডেড বাই 39। এটা করলে কত আসবে, এটা করলে আসবে 10 পয়েন্ট, দাঁড়া, হ্যাঁ ক্যালকুলেটর করি, দাঁড়া, 10.2564, 2564, ঠিক আছে। তাহলে আমাদের 10-এর বেশি হতে হবে। এবার তক্তা তো ওরকম পয়েন্টে হয় না, তাহলে আমাদের কমপক্ষে কটা তক্তা লাগবে, না কমপক্ষে 11টা তক্তা লাগবে। গল্পগুলি বুঝতে পেরেছি, তার বেশি তো তক্তা দিলে তো হয়েই গেল, ঠিক আছে, 11টা তক্তা লাগবে, 10-এর একটু বেশি। গল্প ক্লিয়ার আছে? এই প্রবলেমটা একদম মুখস্থ করে যাবি, এটা এই সংখ্যা টংখ্যা দিয়ে আমি প্রচুরবার দেখেছি, ঠিক আছে। যাই হোক দেখ, এবার কি বলছে, এবার বলছে একটি বস্তুকে উল্লম্ব তলে উপরের দিকে ছোঁড়া হলো, অর্ধেক উচ্চতা এটির বেগ হচ্ছে আমার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড হলে বস্তুটির সর্বাধিক উচ্চতা কত হবে। খুব ভালো প্রবলেম দিয়েছে, ঠিক আছে, খুব ভালো প্রবলেম দিয়েছে। প্রথমে কি বলছে, প্রথমে হচ্ছে একটা বস্তুকে আমি থ্রো করেছি, একটা বস্তুকে আমি থ্রো করেছি, ঠিক, পুরো গল্প ক্লিয়ার আছে। থ্রো করেছি ইউ ভেলোসিটিতে, ইউ ভেলোসিটিতে থ্রো করেছি। এবার কি বলছে, এবার বলছে যে এইটা যখন পুরো ওপরে যাচ্ছে, ধর আমি বললাম যে এখান থেকে এটা এখানে যাচ্ছে, পুরো ওপরে যাচ্ছে এটা, ঠিক আছে, উপরের দিকে ছোঁড়া হলো। তাহলে পুরো যখন ওপরে যাবে, অর্ধেক উচ্চতায় গিয়ে দেখ, পুরো যখন ওপরে যায় তখন কি হয়, পুরো ওপরে যাওয়ার কন্ডিশন কি, এইখানে ভিটা 0 হয়ে যায়, ভেলোসিটিটা 0 হয়ে যায় এখানে, ঠিক, পুরো ওপরে যাওয়ার কন্ডিশন এটা। এবার হাফ যখন যাবে, এইখান থেকে ধর হচ্ছে এইখানে গেল হাফ, ঠিক আছে, মানে আমরা যদি এইটাকে এইচ ধরে নিই, ঠিক আছে, তাহলে এইচ বাই টু তে এইটা কত, এটা হচ্ছে এইচ বাই টু, এইচ বাই টু তে এটার ভেলোসিটি কত হয়েছে, এটার ভেলোসিটি হয়েছে 10 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে তখনও, ঠিক আছে, উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে কোনো কিছু গেলে তাকে পজিটিভ ধরি, প্লাস ধরি, ঠিক আছে। আচ্ছা, জি সবসময় কোন দিকে কাজ করে, জি সবসময় নিচের দিকে কাজ করে। যারা এই তোর হচ্ছে ভার্টিক্যাল মোশনের ভেলোসিটি মানে ভিডিওটা দেখিসনি, তারা সবসময় আমার ভিডিওটা দেখে নিবি, দেখবি সমস্ত প্রবলেম ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে জিটা নিচের দিকে বলে মাইনাসে লিখেছে। এই হচ্ছে গল্প, ক্লিয়ার আছে পুরো। এবার আমাদের কি করবো, এবার আমাদের হচ্ছে বের করতে হবে সর্বোচ্চ উচ্চতাটা কত, এসব বের করতে হবে, ঠিক আছে। এবার দেখ আমরা কি লিখতে পারি, ফার্স্টে আমরা এই হাফ উচ্চতার জন্য লিখি, প্রথমে হাফ উচ্চতার জন্য, তাহলে হাফ, হাফ হাইট, হাফ হাইটের গল্পটা লিখি, হাফ হাইট। আমাদের ফর্মুলা তো একটাই, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। আর এটা যদি ভার্টিক্যাল মোশনের জন্য লিখি তাহলে 2gh, ঠিক আছে, 2gh, স্মল এইচ দিকে দিই, ঠিক আছে, স্মল এইচ। তাহলে এখান থেকে কি লিখবো, ভিটা কত, ভিটা হচ্ছে 10 প্লাস 10, তাহলে প্লাস 10 এর স্কোয়ার। ইউটা কত, ইউটা ইউ, ইউ স্কোয়ার, ঠিক আছে, ইউটা ইউ স্কোয়ার। আচ্ছা, মাইনাস 2 ইন্টু, সরি প্লাস 2 ইন্টু জিটা কত, জিটা হচ্ছে মাইনাস 10, ঠিক আছে। আচ্ছা, এইচটা কত, এইচটা হচ্ছে এইচ বাই টু। গল্প ক্লিয়ার আছে পুরো, এইচ বাই টু, গল্প ক্লিয়ার আছে। তাহলে এখান থেকে আমার কি লিখতে পারি, আমি এখান থেকে লিখতে পারি আমার হচ্ছে
মানে তোর হচ্ছে এটা আলটিমেটলি আমার আসছে 100 ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 10h। এটা হচ্ছে আমার হাফ হাইটের জন্য হলো, ঠিক আছে। এবার এই গল্পটাই আমি করব কার জন্য, না ফুল হাইটের জন্য। কি করব না, ফুল হাইটের জন্য, ঠিক। আচ্ছা, এবার ফুল হাইটের জন্য মানে সোজা কথা ম্যাক্সিমাম হাইটের জন্য, এটা ফুল বা এটা ম্যাক্সিমাম হাইটের জন্য, মানে একদম উপরে যখন যাবে, ঠিক আছে। তখন তাহলে কি করবো, তখন এই ভি স্কোয়ার এই ফর্মুলাটা ইউজ করবো, ভিটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু জি, কত জি হচ্ছে 10, আর এইচ এইচটা হচ্ছে পুরো হাইটের জন্য ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে আমার বেরিয়ে যাবে হচ্ছে গিয়ে 20h, 20h ইকুয়ালস টু ইউ স্কোয়ার, ঠিক আছে। 20h ইকুয়ালস টু ইউ স্কোয়ার, তাহলে এটা এখানে বসিয়ে দাও, এই 20h ইকুয়ালস টু ইউ স্কোয়ারটা, মানে এটা 2 নম্বর ইকুয়েশন আর এটা 1 নম্বর ইকুয়েশন। এবার পুটিং ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2h ইন ইকুয়েশন 1, ঠিক আছে। তাহলে কি হবে না, আমার 100 ইকুয়ালস টু 20h মাইনাস 10h, তাহলে 10h বেরোবে। তাহলে এইচ কত, এইচ হচ্ছে আমার 10 মিটার, এই যে 10 মিটার, অপশন বি। গল্প ক্লিয়ার আছে? আচ্ছা, এবার 10 প্রবলেম কি বলছে, দুটি ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, দুটি ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, দুটি একক ভেক্টরের সমষ্টি একক ভেক্টর, ঠিক আছে। তার সমষ্টিটাও একটি একক ভেক্টর, কি করে হয় না, দুজনের মধ্যে অ্যাঙ্গেল থাকলে হয়, ধর এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর আছে, ঠিক আছে। এটাও আমার হচ্ছে এ ক্যাপ, ইউনিট ভেক্টরকে এ ক্যাপ দিয়ে লেখা হয়, এটাও এ ক্যাপ, এদের মধ্যে অ্যাঙ্গেল আছে হচ্ছে থিটা, ঠিক আছে। এটা খুব সুন্দর দেওয়া আছে। তাহলে এবার এদেরকে অ্যাড করলেও কি হবে, এদেরকে অ্যাড করলেও হবে ইউনিট ভেক্টর। তাহলে অ্যাডিশনের ফর্মুলা কি, অ্যাডিশনের ফর্মুলা হচ্ছে, ধর আমি বললাম যে আর ইকুয়ালস টু আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। সেখানে তাহলে কি বলেছিলাম আমি, না এখানে যদি পি ভেক্টর হয় আর এখানে যদি কিউ ভেক্টর হয়, পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেল কত, মাঝের অ্যাঙ্গেল থিটা। তাহলে আমি বলতে পারি আর ভেক্টরের স্কোয়ার ইকুয়ালস টু পি ভেক্টরের স্কোয়ার, মানে ম্যাগনিটিউডের স্কোয়ার, কিউ ভেক্টরের ম্যাগনিটিউডের স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ভেক্টরের ম্যাগনিটিউড, কিউ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কস থিটা, ঠিক আছে। তাহলে এখানে লিখে ফেলি, এদেরকে অ্যাড করলে যদি ইউনিট ভেক্টর পাওয়া যায়, তাহলে ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড 1 স্কোয়ার, এবার ভেক্টর দুটো ইউনিট ভেক্টর, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে আমার আসছে হচ্ছে কস থিটা, এটা ইকুয়ালস টু আসছে মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ যখন আসছে, তাহলে থিটা ইকুয়ালস টু কত, থিটা ইকুয়ালস টু 120 ডিগ্রি বেরোচ্ছে। এই গল্পটা ক্লিয়ার আছে, থিটা ইকুয়ালস টু 120 ডিগ্রি কি করে বেরোলো। এদের বিয়োগফলের মান কত, বিয়োগফলের মানের কি ফর্মুলা আছে, না যদি আমার ধর হচ্ছে এস ইকুয়ালস টু, যদি এস ইকুয়ালস টু হয় পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, ঠিক আছে। তাহলে ফর্মুলা কি, তাহলে ফর্মুলা হচ্ছে এস ভেক্টরের ম্যাগনিটিউড স্কোয়ার ইকুয়ালস টু, আমি বলতে পারি পি ভেক্টরের স্কোয়ার প্লাস কিউ ভেক্টরের স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ভেক্টরের ম্যাগনিটিউড কিউ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে চল, এখানে বিয়োগফলের মান চেয়েছে, বিয়োগফলের মানটা ধরে নে, বিয়োগফল ধরে নে সাবট্রাকশন, তাহলে এ স্কোয়ার, এটা ইকুয়ালস টু কি হবে, দুটো ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড 1 স্কোয়ার প্লাস হচ্ছে প্লাস নয় মাইনাস হবে মাঝখানটা, মাইনাস 2 ইন্টু দুটো ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কস থিটা, বা কস থিটার জায়গায় কি লিখতে পারি, কস থিটার জায়গায় কস 120 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখান থেকে আসছে 1 প্লাস 1 মানে হচ্ছে 2 হয়ে যাবে, এখানে 2 মাইনাস 2 ইন্টু এই যে এখানে হচ্ছে হাফ মাইনাস হাফ, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস হাফটা প্লাস হয়ে যাবে, তাহলে 1, তাহলে মানে হচ্ছে 3 হবে সোজা কথা। তাহলে এস স্কোয়ার ইকুয়ালস টু 3, তাহলে এস ইকুয়ালস টু কত হবে, না এস ইকুয়ালস টু হবে হচ্ছে √3, ঠিক আছে, √3 ইউনিট। এই যে অপশন বি। গল্প ক্লিয়ার আছে, চলো। এবার বলছে 11 নম্বর প্রবলেম, কি বলছে, একটি সামান্তরিকের দুটি বাহুকে এ ইকুয়ালস টু এটা দেওয়া আছে, একটা বি ইকুয়ালস টু এটা দেওয়া আছে, দ্বারা সূচিত করা হয় ওই সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল কি করে বার করে, দুটো ভেক্টর এরকম দেওয়া আছে, এ ভেক্টর, ঠিক আছে, এইটা হচ্ছে বি ভেক্টর। সামান্তরিকটা কি হবে, সামান্তরিকটা হবে হচ্ছে এটাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ এইটা একটা, ঠিক আছে, তার সঙ্গে এইটা একটা, এই সামান্তরিক কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এর ক্ষেত্রফলের ফর্মুলা কি, এর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এই এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিতে হবে, এ ক্রস বি করতে হবে, ঠিক আছে, করে তার ম্যাগনিটিউড নিতে হবে, করে কি করতে হবে, তার ম্যাগনিটিউড নিতে হবে। গল্প ক্লিয়ার আছে, করে তার ম্যাগনিটিউড নিতে হবে। এবার এইটাই কি বেরোবে দেখ, এটাই কি বেরোবে দেখ। প্রথমে আমি করব এখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে কি আসবে, করলে আমার আসবে হচ্ছে গিয়ে, প্রথমে কি নেবো, প্রথমে এরকম একটা ডিটারমিনেন্টের ফর্ম ড্র করতে হবে। এখানে হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ,
কে ক্যাপ। এ ভেক্টর মানে কি? এ ভেক্টর মানে 1, জে ক্যাপের তলায় 2, কে ক্যাপের তলায় 3, কোএফিসিয়েন্ট গুলো লিখে ফেলছি। আর বি ভেক্টর মানে কি? 3, -2, 1। এটা করলে কত আসে বলতো? এটা তোদের হোমওয়ার্ক দিচ্ছি, আমার ক্রস প্রোডাক্টের ভিডিও আছে, দেখবি কিভাবে করতে হয়। করলে আসবে হচ্ছে 8 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ, কারণ বেকার ভিডিও লেন্থ বাড়বে। আশা করি এটা করতে পারবি, না করতে পারলে তো আমার ভিডিও আছে, ভেক্টরের অনেকগুলো ভিডিও আছে, তার মধ্যে ক্রস প্রোডাক্টের ভিডিওটা দেখবি। ঠিক আছে, -8 কে ক্যাপ। এবার এইটার কি করতে হবে? ম্যাগনিটিউড নিতে হবে, অর্থাৎ মড অফ, দাঁড়া একটা কালিটা চেঞ্জ করে নি, হ্যাঁ চলো। এবার মড অফ কি করতে হবে? মড অফ আমার হচ্ছে এ ক্রস বি নিতে হবে, মড অফ এ ক্রস বি। মানে পাতি কথা হচ্ছে রুটের মধ্যে আমরা লিখবো 8 তার স্কোয়ার প্লাস, এগেন জে ক্যাপের আগে 8 আছে, 8 স্কোয়ার প্লাস -8 তার স্কোয়ার, মানে সোজা কথা 8√3। ঠিক আছে, 8√3 মানে অপশন ডি। ঠিক আছে, আচ্ছা। তারপর কি হচ্ছে? এবার দেখ, এইটা খুব একটা ভালো কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, এটা খুব ভালো কোশ্চেন দিয়েছে। এইটায় বলছে যে আমরা একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা কাজে লাগাবো। ফার্স্ট হচ্ছে দেখ, একটা ধর ভেক্টর এরকম ভাবে আছে, ঠিক আছে, ট্রায়াঙ্গেল লটা একটুখানি বুঝতে হবে, তাহলে এই প্রবলেমটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, না একটু ছোট করে নি, ট্রায়াঙ্গেল লটা আমাকে একটু টঙ্কু করে বুঝতে হবে। ঠিক আছে, টঙ্কু করে মানে কি? ভালো করে। ঠিক আছে, এটা হচ্ছে এ ভেক্টর, এইটা যদি বি ভেক্টর হয়, ঠিক আছে, তাহলে সি ভেক্টর কি করে বার করবো? তাহলে ফার্স্টে হচ্ছে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটাকে কি হয়েছে এখান থেকে, এটা যদি ইনিশিয়াল পয়েন্ট হয়, এটা ফাইনাল পয়েন্ট, বি ভেক্টরের আবার এটা ইনিশিয়াল পয়েন্ট, ঠিক আছে, এটা ফাইনাল পয়েন্ট। তাহলে বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর এ ভেক্টরের ফাইনাল পয়েন্ট একই মানে পয়েন্টে আছে, সেই জন্য এটা সেম সেম অর্ডারে নিয়েছি আমরা। ঠিক আছে, এবার এইটা যদি ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করতে যাই, ট্রায়াঙ্গেলটা কি করে কমপ্লিট হবে? না, ট্রায়াঙ্গেলটা আমার হচ্ছে এইভাবে কমপ্লিট হবে। এবার বল আমাকে, যে আমি যদি বলি যে এইটা হচ্ছে, ধর যদি আমি বলি যে এইটা হচ্ছে আমার, এই পয়েন্টটাকে নাম দিচ্ছি এম, এই পয়েন্টটাকে নাম দিচ্ছি এন, এটাকে নাম দিচ্ছি ও। তাহলে এম থেকে এন এ গেছি, এন থেকে ও এ গেছি, এ বি পেয়ে গেছি। ঠিক আছে, এবার এদের রেজাল্টেন্ট ভেক্টর পাওয়ার জন্য, অর্থাৎ এই যে ধর হচ্ছে সি একটা ভেক্টর, ঠিক আছে, সি ভেক্টরটা আমি যদি বলি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এইটা কি? এরা কি করে পাবো? না, এইটা হচ্ছে ও থেকে এম এর দিকে যাবো, না এম থেকে ও এর দিকে যাবো? ও থেকে এম এর দিকে গেলে, অর্থাৎ এই দিকে যদি যাই, তাহলে সেম অর্ডারে হয়ে যাচ্ছে, যাবো না। আমরা কিভাবে যাব? আমরা সবসময় অপোজিট অর্ডারে যাব, অপোজিট অর্ডারে। ঠিক আছে, অর্থাৎ আমাদের সি ভেক্টরটা কি হবে? সি ভেক্টরটা হবে হচ্ছে এম ও, এটা হবে হচ্ছে সি ভেক্টর। গল্প ক্লিয়ার আছে? পুরো গল্প ক্লিয়ার আছে? এবার যদি আমি করি যে উল্টো দিকের ভেক্টরটা নিই, অর্থাৎ ধর হচ্ছে উল্টো দিকের ভেক্টরটা নিই, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বলতো? এই ভেক্টরটাকে কি বলেছি আমি? এই ভেক্টরটাকে লিখতে পারি এরকম, এ ভেক্টর, ঠিক আছে, প্লাস যদি লিখি বি ভেক্টর মাইনাস সি ভেক্টর, এইটা ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে সি ভেক্টরটা হচ্ছে এমও, ঠিক আছে, সি ভেক্টরটা হচ্ছে এমও। এবার যদি এইটাকেই আমরা একটু ভদ্রভাবে আঁকি, ধর এইটা, এই ভেক্টরটাকে ধর হচ্ছে এইরকম ভাবে সরিয়ে নিচ্ছি, এই ভেক্টরটাকে হচ্ছে এরকম ভাবে সরিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার দেখ, এই যে লাইনটা, এই যে লাইনটা আমি পেয়েছি, অর্থাৎ কিনা আমি যদি বলি এই যে ভেক্টরটা, এটা তাহলে কোন দিক থেকে? এই দিক থেকে এই দিকে যদি করি, তাহলে এইটা কি হবে বলতো? মাইনাস সি ভেক্টর হবে। মানে এইটা যদি আমার হয় এ ভেক্টর, ভালো করে বুঝবি, এটা যদি আমার হয় এ ভেক্টর, এইটা যদি হয় বি ভেক্টর, তাহলে এইটা সি ভেক্টর এইদিকে হতো, উল্টো দিকে এটা তাহলে মাইনাস সি ভেক্টর। তাহলে দেখ, সেম অর্ডারে গেলে কি হবে? সেম অর্ডারে গেলে তিনটে ভেক্টরের অ্যাডিশন 0 হবে, সোজা কথা। ঠিক আছে, এই কনসেপ্টটাই কাজে লাগবে। দেখ, এইখানে দেখ কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার সি ভেক্টরটা দিয়ে শুরু কর। সি ভেক্টর এইখানে আছে, ঠিক আছে, এখানে তাহলে মাইনাস বি এদিকে, ঠিক আছে, দেখ এইখানে অপশন হচ্ছে তোর, দাঁড়া আমি আগে দেখে নিই একটা, অপশন বিটা আমার অ্যান্সার হবে, অপশন বিটা অ্যান্সার হবে। কি করে? দেখ, একের সঙ্গে ডি মেলছে, একের সঙ্গে ডি মেলা, দেখ কিভাবে হচ্ছে। দেখ, ফার্স্ট হচ্ছে সি ভেক্টর, সি ভেক্টর আছে এদিকে, এবার উল্টো দিকে আমাকে কি সেম অর্ডারে হাঁটতে হবে? এই যে আমাকে সবসময় কোথায় হাঁটতে হবে? তিনটে ভেক্টরকে অ্যাড করে 0 পাওয়ার জন্য সেম অর্ডারে হাঁটতে হবে, সেম অর্ডারে হাঁটতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে সি ভেক্টর সেম অর্ডারে হাঁটতে গেলে আমাকে এইদিকে হাঁটতে হবে, তাহলে বি ভেক্টরের অপোজিট, তাহলে বি ভেক্টরটার মাইনাস নিয়েছি। তারপর আবার সেম অর্ডারে হাঁটতে গেলে আবার এইদিকে হাঁটতে হবে, তাহলে এ ভেক্টরের অপোজিট, তাহলে এ ভেক্টরটাকেও মাইনাস নিয়েছি, করলে কি হবে? 0। গল্প ক্লিয়ার আছে? তারপরেরটা দেখ, 2 নম্বরটা বলছে সি, এই যে 2 নম্বরটা, এটা সি, দেখ কিভাবে, দেখ এ ভেক্টর, এ ভেক্টর নিয়েছি এইদিকে, ঠিক আছে, তারপর কি বলছে? তারপর মাইনাস সি, দেখ আগে মাইনাস বি আছে, দেখ তাহলে আমাকে সেম অর্ডারে হাঁটতে গেলে এইভাবে হাঁটতে হবে, বি এর অপোজিট দিকে, আবার এই দিকে হাঁটতে হবে, তাহলে সি আর বি এর অপোজিট দিকে, তাহলে মাইনাস সি মাইনাস বি ইকুয়াল টু 0। এটা দেখে নে, এটা খুব আসার চান্স আছে। ঠিক আছে, তারপর হচ্ছে
তিন নম্বর পয়েন্টটা দেখ, তিন নম্বরটা কি বলেছে, তিন নম্বরটা হচ্ছে মিলবে এ এর সঙ্গে, কি করে দেখ, ফার্স্টে বি ভেক্টরটা এইদিকে, ঠিক আছে, তাহলে সেম অর্ডারে হাঁটতে গেলে সি এর অপোজিট দিকে হাঁটতে হচ্ছে, এর অপোজিট দিকে হাঁটতে হচ্ছে, এর অপোজিট সি এর অপোজিট, দুটো মাইনাস ইকুয়াল টু জিরো ভেক্টর। এবার গল্প দেখ, এবার গল্প দেখ, এবার গল্প বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর। এখানে লিখতে পারি আমি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু জিরো। এবার দেখ, চারেরটা মিলবে হচ্ছে বি এর সঙ্গে, দেখ চারেরটা মিলবে বি এর সঙ্গে, কি করে মিলছে দেখ, চারেরটা হচ্ছে বি এর সঙ্গে, দেখ ভালো করে দেখ, ফার্স্ট পাচ্ছি আমি কি, ফার্স্ট পাচ্ছি এ ভেক্টর, তাহলে এ ভেক্টরটা এইভাবে লিখলাম, তাহলে সি ভেক্টরের কি, সি ভেক্টরের অপোজিট, আর বি ভেক্টরের কি, বি ভেক্টরের দিকে, বি ভেক্টরের দিকে, দেখ তাই হচ্ছে সি ভেক্টর অপোজিট বি ভেক্টরের দিকে। এই হচ্ছে গল্প, তাহলে বি এরটা হচ্ছে আমার অ্যান্সার। গল্প ক্লিয়ার আছে, পুরো গল্প ক্লিয়ার? আচ্ছা, বি, হ্যাঁ ঠিক আছে, হচ্ছে গল্প, তাহলে বুঝতে পেরেছি। এবার দেখ এই ধারে 12টা হয়ে গেল, এবার 13 নম্বরেরটা দেখ, 13 নম্বরটা বলছে একটি বস্তুকে ভূমি থেকে ভি ইকুয়ালস টু এই বেগে নিক্ষেপ করা হলো, বস্তুটির সর্বাধিক উচ্চতা কত হবে? তাহলে এখানে ভিটা, ভি ওপরের দিকে উঠছে, ওপরের দিকে উঠলে তাহলে ওয়াই অ্যাক্সিস এর দিকে ডিরেকশন কোনটা, ওয়াই অ্যাক্সিস ভি ওয়াই, ভি ওয়াই হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা জিটা কোথায়, জিটা হচ্ছে, জিটা বলে দিয়েছে আমার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার সর্বাধিক উচ্চতায় গেলে তাহলে এইটা হচ্ছে আমার ভি ইনিশিয়াল, এটা হচ্ছে ভি ইনিশিয়াল, আর সর্বাধিক উচ্চতায় গেলে হচ্ছে ভি ফাইনাল জিরো, ঠিক আছে। এটা কত, অ্যাট ম্যাক্সিমাম হাইট, অ্যাট ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পাবো, এইখান থেকে পাবো হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু ইন্টু জি ইন্টু এইচ। তাহলে ভি স্কোয়ার মানে কত, ভি স্কোয়ার মানে হচ্ছে জিরো স্কোয়ার, ইউ স্কোয়ার কত, ইউ স্কোয়ারটাই হচ্ছে 10 তার স্কোয়ার, উপরের দিকে ছুটছি বলে প্লাস, ঠিক আছে, প্লাস টু ইন্টু জি কত, জি হচ্ছে -10, কারণ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন সবসময় নিচের দিকে থাকে। এইচটা কত, এইচটাই হচ্ছে এইচ ম্যাক্স, এটাই আমাকে বার করতে দিয়েছে। তাহলে এইচ ম্যাক্স কত বেরোবে, এইচ ম্যাক্স বেরোবে 10 স্কোয়ার মানে 100 ডিভাইডেড বাই 20 মানে হচ্ছে 5 মিটার। তাহলে অপশন হচ্ছে এ। গল্প ক্লিয়ার আছে পুরো অপশনে? আচ্ছা, এবার কি বলছে 14, ওয়াই অক্ষের সঙ্গে এই ভেক্টরটির অ্যাঙ্গেল কত? দেখ ওয়াই অক্ষের সঙ্গে যদি অ্যাঙ্গেল বের করতে চাই তাহলে আমরা কি করব না, এ ভেক্টরটার সঙ্গে জে ক্যাপের ডট প্রোডাক্ট করতে হবে, করলে কি আসবে, করলে অ্যাকচুয়ালি আসার কথা হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু জে ক্যাপের ম্যাগনিটিউড ইন্টু এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলের কস থিটা, ঠিক আছে, এইখান থেকে বের করব আমরা। এবার এ ডট জে যদি পারফর্ম করি, এ ভেক্টর কত, এ ভেক্টর হচ্ছে √3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ডট জে ক্যাপ, এটা হলে কত হবে, এ ভেক্টরের ম্যাগনিটিউড কত, এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে √3 তার স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার ডট জে ক্যাপের হচ্ছে 1 ইন্টু কস থিটা। তাহলে এইখানে কত হচ্ছে, এখানে -1 হচ্ছে, এখানে 4, তাহলে হচ্ছে 2 হচ্ছে ইন্টু 1 ইন্টু কস থিটা। তাহলে কস থিটা কত হচ্ছে, কস থিটা হচ্ছে -হাফ, তাহলে থিটা কত, থিটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার হবে 120 ডিগ্রি, মানে অপশন ডি। গল্প ক্লিয়ার? চলো, এবার কি বলছে 15টা, বলছে কমপক্ষে কতগুলি একতলীয় ভেক্টরের যোগফল শূন্য হবে। এটা প্রশ্নটা অ্যাকচুয়ালি দিয়েছে একতলীয় ভেক্টর, একতলীয় ভেক্টর যদি সমমানের হয়, দেখ এখানে একটু কন্ট্রোভার্সি আছে, তোদের অ্যান্সার 3ই লিখতে হবে, ঠিক আছে। এখানে কন্ট্রোভার্সিটা কোথায় বলতো, ধর দুটো ভেক্টর আছে, এরকম দুটো ভেক্টরের যদি মান সমান হয়, এখানে বলতে হতো যে দুটো ভেক্টরের মান সমান নয়, যেটা জেনারেলি আন্ডারস্টুড বলে আর বলেনি, কিন্তু উচিত নয়, বলে দেওয়া উচিত, মান সমান হয়। এবার এই দুটোকে ধর যদি অপোজিট দিকে রাখি তাহলে কি হবে, তাহলে এদের যোগফল শূন্য হবে। তোদের বলা উচিত ছিল যে দুটি অসমমানের, এই অসমমানের কতগুলি একতলীয় ভেক্টরের ক্ষেত্রে, মানে এইটা কতগুলিটার আগে অসমমানের বলা হতো, অসমমানের, সমমানের দুটো ভেক্টরই জিরো হয়ে যেতে পারে, দুটো ভেক্টর যদি উল্টো দিকে থাকে তাহলেই জিরো হয়ে যেতে পারে, ঠিক আছে। কারণ এই ভেক্টরটাকে আমি কি লিখতে পারি, এই ভেক্টরটাকে এ লিখলে এই ভেক্টরটাকে -এ লিখবো, এদের অ্যাডিশন কত হবে, জিরো হবে, ঠিক আছে। এবার অসমমানের অ্যান্সার হলে 3টে হবে, কি করে হবে না, তুই ধর দুটো ভেক্টর নিলি, ঠিক আছে, ধর এই একটা ভেক্টর নিলি, ঠিক আছে, তার সঙ্গে আমার বলে দিলাম ধর এই একটা ভেক্টর নিলি, ঠিক আছে। এবার এদের রেজাল্ট্যান্ট কি করে বার করবো না, এদের রেজাল্ট্যান্ট এইটা ধর হচ্ছে আমার এ ভেক্টর, ঠিক আছে, আর এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে। এবার এইটাকে কি করলাম না, এইটাকে আমি বললাম যে এদের এই হচ্ছে, আমি সামান্তরিকটা কমপ্লিট করব, কমপ্লিট করলে এবার কি হবে, এবার হচ্ছে এই হচ্ছে আমার রেজাল্ট্যান্ট, এই হচ্ছে রেজাল্ট্যান্ট, ঠিক আছে, এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট, এটা হচ্ছে আমার আর, যেখানে আরটা কি, আরটা হচ্ছে রেজাল্ট্যান্ট অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর।
তাহলে এইটা আর পেয়ে গেলাম। এবার আরেকটা ভেক্টরকে কি করলাম, আরেকটা ভেক্টরকে আমি কি করলাম, অপোজিট দিকে ড্র করলাম, এই এক্স্যাক্টলি আটটার অপোজিট দিকে ড্র করলাম, ঠিক আছে, আটটার অপোজিট দিকে ড্র করলাম, অর্থাৎ এইটা আমার বেরিয়ে গেল মাইনাস আর ভেক্টর, যেটার ভ্যালু কত, যেটার ভ্যালু হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার আগে একটা কি লাগিয়ে দেবো, মাইনাস লাগিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এদের রেজাল্টেন্ট আমার 0 হয়ে গেল তিনটে ভেক্টরের। গল্প ক্লিয়ার আছে? তাহলে তিনটে মিনিমাম ভেক্টর চাই যদি অসমমানের হয়, ঠিক আছে। আচ্ছা দেখ, এবার কি বলছে, বলছে 300 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলমান একটি রকেটের ওপর, চলমান একটি রকেটের ওপর, ঠিক আছে, 210 নিউটন বল ক্রিয়া করলে জ্বালানির দহনের হার কত হবে। এটা একটাই প্রবলেম আছে রকেট থেকে, এটা খুব সোজা, ঠিক আছে, একটাই প্রবলেম আছে, তোরা একটা প্রবলেম একটুখানি ফর্মুলা বেসড আর কি, কিচ্ছু নয় আর, ঠিক আছে। ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে রকেটের ওপর যে ফোর্স কাজ করে, সেই ফোর্সের ম্যাগনিটিউডটা কত লিখতে পারি, রকেটের ভেলোসিটি ইনটু ডিএমডিটি, ডিএমডিটি, ঠিক আছে, রকেটের ভেলোসিটি ইনটু ডিএমডিটি, ঠিক। এবার আমাদের কি বার করতে বলেছে, জ্বালানি দহনের হার বার করতে বলেছে, অর্থাৎ ডিএম ডিটিটাই বার করতে বলেছে। তাহলে সেটা কত, সেটা হচ্ছে ফোর্সের ম্যাগনিটিউড ডিভাইডেড বাই ভেলোসিটি। তাহলে ফোর্সের ম্যাগনিটিউড কত বলে দিয়েছে, রকেটের উপর 210 নিউটনের ফোর্স কাজ করছে, বাই ভেলোসিটি কত, ভেলোসিটি হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। তাহলে কত হবে এখানে, এখানে হবে হচ্ছে 0.7 কেজি পার সেকেন্ড, এটা হচ্ছে এ, অপশন এ। গল্প ক্লিয়ার আছে? আচ্ছা, এবার 17 নম্বর প্রবলেম কি বলছে, তড়িৎ প্রবাহ বন্ধ হওয়ার পরও, এখানে কি কোশ্চেনটা বলেছে না, তড়িৎ প্রবাহ বন্ধ হওয়ার পর বৈদ্যুতিক পাখা আরো কিছুক্ষণ ঘুরতে থাকে। একদম এটা ঠিক কথা, ঘুরতে থাকে, আমরা দেখেছি সাধারণভাবে। কিসের জন্য ঘুরতে থাকে না, গতিজাড্যের জন্য, এই যে লেখা আছে সেটা এটা, যে গতিজাড্যের জন্য বৈদ্যুতিক পাখা আর কি। তাহলে দুটোই সত্য, এবং রিজনটা হচ্ছে অ্যাসারশনের, মানে অ্যাসারশন রিজন বলে এগুলোকে, মানে বিবৃতিটার কারণ ঠিকঠাক, ঠিক আছে, এটা হচ্ছে এই অপশন এ। আচ্ছা, কিছুই বলার নেই। এবার লাস্ট প্রশ্ন আজকের মতো, ঠিক আছে, পার্ট 2 আসবে আবার বাকি কোশ্চেন গুলো নিয়ে। কি বলছে, যদি মিউ আর এবং এস যথাক্রমে ঘর্ষণ গুণাঙ্ক, লম্ব প্রতিক্রিয়া এবং অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে, তাহলে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য সাধারণ রাশিমালা কত হবে, ঠিক আছে। কি গল্পটা বলেছে না, গল্পটা আর কিছুই নয়, বলেছে এরকম একটা ধর প্লেন আছে, ঠিক আছে, তার উপরে কি আছে, তার উপরে একটা বক্স আছে, বক্সটা কিরকম, বক্সটা হচ্ছে এরকম, ঠিক আছে, বক্সটা হচ্ছে এরকম, যে বক্সটা এইটা, ঠিক আছে। এবার এটাকে একটু ফিল করে দিই, দেখতে সুন্দর লাগবে বলে, আর কিছুই নয়, ঠিক আছে, এরকম একটা বক্স আছে। এবার কি বলছে, এইটার মধ্যে এই যে এই বক্স আর এর মধ্যে হচ্ছে মিউটা, এখানে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক মিউ, ঠিক আছে। আচ্ছা, এখানে লম্ব প্রতিক্রিয়া মানে হচ্ছে এইটা, এই যে এখানে হচ্ছে এই লম্ব প্রতিক্রিয়া আর, ঠিক আছে। তাহলে ফ্রিকশন ফোর্সটা কত কাজ করবে, ফ্রিকশন ফোর্সটা কাজ করবে মিউ ইন্টু আর, এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। এবার এই ফ্রিকশন ফোর্সটা কাজ করছে, কিন্তু তবুও বক্সটা কি হয়েছে, বক্সটা হালকা করে আমার কচি করে এখান থেকে, এই যে বক্সটা এখান থেকে এরকম ভাবে, সরি, এখান থেকে এরকম এরকম করে মুভ করে গেছে, ঠিক আছে, মুভ করে গেছে। তো মুভ করে গিয়ে ধর ফাইনালি ওই বক্সটা, ঠিক আছে, কেলোর কীর্তি হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, বক্সটা তাহলে কি হয়েছে, মুভ করে গেছে, ঠিক আছে। আচ্ছা, বক্সটা এবার কি করব আমরা, এইখানে ধর মুভ করে গেছে বক্সটা, ঠিক আছে, এখানে বক্সটা মুভ করে গেছে। আচ্ছা, এবার কি হচ্ছে, এবার এই বক্সটা যে মুভ করে গেছে, তাহলে এইখান থেকে এইখানকার ডিস্টেন্সটা কত, এইখান থেকে এখানকার ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে এস, কত ডিসপ্লেসমেন্ট হয়েছে না এস, ঠিক আছে। এবার কৃতকার্য কি সব গল্প বলে দিয়েছে, ঠিক আছে, রাশিমালা কত। এবার ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য, ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য, ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য মানে কি, ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য মানে হচ্ছে ঘর্ষণ বিরুদ্ধে যখন কথাটা বলা হয়েছে, পাতিকতা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ঘর্ষণের বিরুদ্ধে তাহলে নিশ্চয়ই এইদিকে ফোর্স কাজ করেছে, ভালো করে বুঝবে, এইদিকে ফোর্স কাজ করেছে, এদিকে ফোর্সটা এফ, তাহলে এই ফোর্সটা এফ এর ভ্যালু কত হবে, ফ্রিকশনের ফোর্সের ভ্যালু সমান, কারণ মোটামুটি কিছু বলে দেয়নি মানে ধরে নিতে হবে ওটা সমবেগে চলছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মিউ আর, তাহলে এফ আর এস এর মধ্যে অ্যাঙ্গেল কত, এফ আর এস এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ঘর্ষণের বিরুদ্ধে যেহেতু বলেছে, তাহলে এটা হচ্ছে মিউ আর ইন্টু এস ইন্টু কস 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি মানে 1, তাহলে মিউ আর এস। গল্প ক্লিয়ার আছে? তাহলে আজকের পার্টটা আমার এইখানেই থাকছে, আবার নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। তোরা ভালো করে ভিডিওগুলো দেখ, একটু বন্ধুদের মধ্যে শেয়ার কর। আজকের মতো টাটা, সবাই পড়াশোনা কর।